হে ওয়েলকাম ব্যাক। তো কালো চোখের ভূতের গল্পের পার্ট 2 আশা করি সবার অনেকেই ভালো লাগবে। চলেন শুরু করা যাক। অ্যাম্বুলেন্সের ভেতর তখন বরফের মতো ঠান্ডা, রাশেদের হাত কাঁপছে। অন্যদিকে রনি ভয় পেয়ে দরজার সাথে হেলান দিয়ে বসে আছে। আর পিছনের সিটে বসে থাকা সেই কালো চোখের ছেলেটা এক দৃষ্টিতেই তাদের দিকে তাকিয়ে আছে। তার চোখের ভেতর কোনো সাদা অংশ নেই, শুধু গভীর কালো অন্ধকার। হঠাৎ ছেলেটা ধীরে ধীরে মাথা নিচু করলো, তারপর একটা শব্দ হলো কটকট করে। রনি ভয় পেয়ে পিছনে তাকালো আর দেখলো ছেলেটার ঘাড় ধীরে ধীরে উল্টো দিকে ঘুরছে, যেমন 90 ডিগ্রি 180 ডিগ্রি। তারপর পুরো মাথা পিছনের দিকে ঘুরে গেল, কিন্তু তার কালো চোখ এখনো রনির দিকেই তাকিয়ে। রনি চিৎকার করে উঠল, ভাই এটা মানুষ না। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের রেডিও নিজে নিজে চালু হয়ে গেল। ভেতর থেকে অনেক মানুষের কান্নার শব্দ আসতে লাগলো। কেউ চিৎকার করে বলছে, বাঁচাও, ও আমাদের মেরে ফেলবে, পিছনে তাকিও না। হঠাৎ রেডিওতে ভয়ঙ্কর একটা হাসির শব্দ ভেসে এলো। তারপর সব চুপ, শুধু সেই বাচ্চার নিঃশ্বাসের শব্দ। রাশেদ সাহস করে আয়নায় তাকালো, আর সাথে সাথে তার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ পেছনের ছিটে শুধু এখন একটা বাচ্চা না, অনেকগুলো কালো চোখের বাচ্চা বসে আছে। সবাই একই রকম, সাদা কাপড়, কালো চোখ, মুখে অস্বাভাবিক হাসি। তারা সবাই একসাথে ধীরে ধীরে মাথা কাত করে একসাথে বলল, তুমি আমাদের দেখতে পাচ্ছ? ঠিক তখনই অ্যাম্বুলেন্সের সব দরজা নিজে নিজে লক হয়ে গেল। রনি দরজা খুলতে লাগলো, কিন্তু দরজা খুলছেই না। হঠাৎ গাড়ির ছাদ থেকে ধাপ ধাপ শব্দ আসতে লাগলো, মনে হচ্ছিল কেউ উপরে হাঁটছে। তারপর একটার পর একটা ছোট হাত জানালার উপর পড়তে লাগলো, টুপটুপ করে। রনি ধীরে ধীরে জানালার দিকে তাকালো। তার নিঃশ্বাস পুরো বন্ধ হয়ে গেল, কারণ জানালার বাইরে অনেকগুলো কালো চোখের বাচ্চা উল্টো হয়ে ঝুলে আছে। তাদের মুখ কাচের সাথে লেগে আছে, আর তারা একসাথে হাঁটছে। হঠাৎ একটা বাচ্চা নিজের মাথা জোরে কাচের সাথে আঘাত করলো, ধাম করে কাছে ফাটল ধরে গেল। আর তখনই পিছনের সিটে বসে থাকা আসল ছেলেটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার পা মাটিতে লাগছে না, সে বাতাসে ভাসছে। তারপর সে আস্তে করে বলল, আমার মা এখনো কবরের ভেতরে। ঠিক সেই মুহূর্তে অ্যাম্বুলেন্স নিজে নিজে রাস্তা ছেড়ে বাঁ দিকে ঘুরে গেল। রাশেদ স্টারিং এ হাত ঘোরাচ্ছিল, কিন্তু গাড়ি থামছে না। সামনে ঘন কুয়াশা। হঠাৎ কুয়াশা সরাতে তারা দেখলো পুরনো একটা কবরস্থান। ভাঙা গেটের উপরে কালো অক্ষরে লেখা, এখানে মৃত্যুরা ঘুমায় না। রনি কাপা গলায় বলল, ভাই আমরা শেষ। ঠিক তখনই পেছনে থাকা সব কালো চোখের বাচ্চা একসাথে ভয়ঙ্কর চিৎকার করে দিল। অ্যাম্বুলেন্সটা নিজে নিজে কবরস্থানের ভেতরে ঢুকে গেল। চারিদিকে শুধু ভাঙা কবর, শুকনো গাছ আর ঘন কালো কুয়াশা। হঠাৎ ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল। চারিদিকে সবকিছুই নীরব, শুধু দূর থেকে কোথাও থেকে কান্নার শব্দ ভেসে আসছে। রনি কাঁপতে কাঁপতে বলল, ভাই এটা কোনো সাধারণ জায়গা না। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের পিছনে দরজা নিজে নিজে খুলে গেল। ভেতর থেকে বরফের মতো ঠান্ডা বাতাস বের হলো, আর সেই কালো চোখের বাচ্চাটা ধীরে ধীরে বাইরে নেমে এলো। সে কবরস্থানের মাঝখানে দাঁড়িয়ে হাত তুললো। পুরো কবরস্থান মাটি কাঁপতে শুরু করলো। একটার পর একটা কবর পেটে খুলতে লাগলো। মাটির নিচ থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, আর সেই ধোঁয়ার ভেতর থেকে ছায়ার মতো আত্মারা বের হচ্ছে। কারো মাথা নেই, কারো অর্ধেক শরীর নেই, কারো পুরো মুখ পোড়া। তারা সবাই অ্যাম্বুলেন্সের দিকে তাকিয়ে আছে। রাশেদ দরজা বন্ধ করতে গেল, ঠিক তখনই দেখলো সে অ্যাম্বুলেন্সের ছাদের উপর একটা বিশাল কালো ছায়া বসে আছে। তার চোখ আগুনের মতো লাল, হাতগুলো অস্বাভাবিক লম্বা, তার মুখ থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। রনি ভয় পেয়ে ফিসফিস করে বলল, ভাই ওটা জিন। হঠাৎ সেই কালো জিনটা ভয়ঙ্কর গর্জন করে উঠলো। পুরো কবরস্থান কেঁপে উঠলো। তার চারপাশের সব আত্মা একসাথে চিৎকার করে উঠলো, নতুন মানুষ এসেছে, ওদের রেখে দাও। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের ভেতরে লাইট লাল হয়ে গেল, আর স্ট্রেচারের উপর নিচে নিচে একটা কফিন দেখা গেল। পটপট করে ধীরে ধীরে কফিনের ঢাকনা খুলতে লাগলো। রাশি তার রনি ভয়ে পিছনে গেল। কফিনের ভেতর থেকে একটা লম্বা হাত বের হতে লাগলো। তার নখ ছিল ছুরির মতো ধারালো। হঠাৎ সেই হাত এক ঝটকায় রনির পা ধরে ফেললো। রনি চিৎকার করে উঠলো, ভাই বাঁচান। ঠিক তখনই কবরস্থানের সব লাইট একসাথে জ্বলে উঠলো, আর তারা দেখলো পুরো কবরস্থানের চারপাশে শত শত কালো চোখ জ্বলছে। অন্ধকারের ভেতর অসংখ্য জিন, আত্মা আর ভয়ানক ছায়া দাঁড়িয়ে আছে। সবাই ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। আর সেই কালো চোখের বাচ্চাটা ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, আজ তোমরা কেউ ফিরতে পারবে না। তো এটা ছিল পার্ট 2। যারা পার্ট 1 দেখেন না এখনই দেখে আসেন, আর পার্ট 3 নিয়ে আমরা সব শীঘ্রই চলে আসবো।